মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল আমিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা ও গুণগান সেই বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ তাবারক তাআলার প্রতি, যিনি এক, অদ্বিতীয়, অনাদি, অনন্ত, অব্যয়, অক্ষয়, লা শরীক, এক কথায় কুল কায়নাতের খালিক ও মালিক। তার পরে পরে আমারও আপনার নবী তথা সারা বিশ্বের নবী আকায়ে নামদার আহমদে মুখতার আমির লাল মরুদুলাল মদিনাবাগে প্রস্ফুটিত ফুল নুরি পুতুল মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। বলার অনেক কিছু আছে, কিন্তু আজকের আমি কোনো ওয়াজ নসিহত করতে আসেনি, সামান্য দুটো একটা কথা বলবো। চিল্লাচিল্লি খুব হচ্ছে, মানে সবার পেট কাঁদছে, কুলহু আল্লাহ পড়ছে পেটের ভিতরে, কখন খাবার দিবে কখন খাবার দিবে, ওই কারণেই মনে হয় চিল্লাচিল্লি হয়ে গেছে। একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ খাবার আপনাদের জন্য রেডি হয়ে গিয়েছে। খোদার কাছে লাখ লাখ শুকরিয়া, নলহাটির বুকে মুফতি নুরুল হুদা সাহেব এমন একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন, যে প্রতিষ্ঠানে ইহ জগৎ এবং পরজগৎ দুটোরই কাজ হবে। দীর্ঘ 34 বছর থেকে আমি গাড়িঘাট মাদ্রাসায় শিক্ষকতা করছি, সব ছেলেদেরকে নিয়ে, কিন্তু মহিলা সম্পর্কে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছেলেদের প্লাস মেয়েদের। তালাবুল ইলমি আলা ফারিদাতুন কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রত্যেক পুরুষ এবং নারীর প্রতি জ্ঞান অর্জন করা ফরজ, একান্ত অনিবার্য কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন উতলুবিল ইলমা ওয়ালাউ কানা বিসিন, তোমরা জ্ঞান অর্জন করো যদিও নাকি তোমাদের বহু দূর দূরান্তে পৌঁছাতে হয়। দূর দূরান্তে যদি যেতে প্রয়োজন হয় তো ইলম অর্থাৎ জ্ঞান অর্জন করো। আমরা বেটা ছেলেদেরকে নিয়ে, আমাদের ছেলে সন্তানকে নিয়ে আমরা খুব দৌড়াদৌড়ি করি, আর মহিলাদেরকে নিয়ে সব বাড়িতে বসিয়ে রাখি। আর যদি কারো টাকা পয়সা থাকে তোরা কোথায় নিয়ে যায় জানেন তো? মানে আমি একদিন কলকাতা যাচ্ছি, বাড়ি আমার দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার সাব ডিভিশনে, জঙ্গিপুর থেকে ট্রেনে যাচ্ছি, রাত্রে ট্রেনে, এক মহিলাকে নিয়ে যাচ্ছে ওর বাবা। আর কোথায়? বলছে কলকাতায় ভর্তি করব, ওইখানে পড়াশোনা করাবো। তাই বললাম এখানে আর সেই রকম জায়গা নাই। তা বলছে না। তা আমি বললাম, রেখেও বললাম যে মাথায় করে বহে নিয়ে বিড়ালের কাছে মুরগি জমা দিলে ঠিক থাকবে? ও তখন চুপ মেরে আছে। ভালো করে বুঝিও, মাথায় করে বহে তুমি মুরগি নিয়ে শিয়ালের কাছে জমা যদি রাখতে যাও তো তোমার ঠিক রাখবে না তোমার মুরগি। পরবর্তী দেখলাম তাই হলো। আমরা ইংরাজি, বাংলা, ভূগোল, বিজ্ঞান, অন্যান্য যত রকমের শিক্ষা, জেনারেল শিক্ষার দিকে খুব ধাবিত, ইসলামী দিক শিক্ষার দিকে ধাবিত নয়। কিন্তু ইসলামী শিক্ষা অবশ্যই করতে হবে। সারা জিন্দেগিতে যদি জিন্দেগি শেষ করে দিলাম, কোনটা ফরজ গোসল বুঝলাম না, ওযু কেমন করে হয় বুঝলাম না, কিন্তু মাথাও ঠুকছি, এদিকে নামাজ পড়ছি, ওযু যদি না হয় তো নামাজও ঠিক হবে না, জানতে পারলাম না। এইগুলো জানার জন্য, শিক্ষা দেওয়ার জন্য মুফতি সাহেব প্রতিষ্ঠান তৈরি করেছেন। এ প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করলে পিতা কেমন জিনিস, মা কেমন জিনিস, স্বামী কেমন জিনিস, এই মহিলা, এই বাচ্চারা শিখে নেবে। তাদের কেমন করে সম্মান করতে হবে মহিলারা শিখে নেবে। আর যদি
এইসব বাচ্চাদের যখন বিয়ে হবে, মহিলা বাচ্চাদের যখন বিয়ে হবে, তো স্বামীর সঙ্গে কি কেমন ব্যবহার করতে ওরা শিখবে। স্বামী যদি বেনামাজি হয় তো এইসব বাচ্চারা ওদের স্বামীদেরকে নামাজি বানিয়ে দিবে। এমন একটা প্রতিষ্ঠান। তাছাড়া স্বামী পিতা মাতা তো বুঝবেই, কমপক্ষে পিতামাতার পদতলে জান্নাত আমরা সবাই শুনেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, নিশ্চয়ই জান্নাত তোমাদের পিতামাতার পদতলে। মহিলা নারী সবার জন্য বলা হয়েছে। জি, আমরা যখন বাড়িতে যাই, পুরুষ হোক আর নারী হোক, বাপ মাকে সালাম করি না। কোন স্বামী স্ত্রীকে সালাম করে না, কোন স্ত্রী স্বামীকেও সালাম করে না। সেই জিনিস কিন্তু এখানে শিক্ষা দেওয়া হবে, শিক্ষা দেওয়া একান্ত দরকার। আমার মতে বুড়া হয়ে গিয়েছি, বাপ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, যখন বাপের পায়ে চুমা দিতে যেতাম, যাওয়ার সময় চুমা দিতাম আর আসার সময় চুমা দিতাম, তা কাঁদতেন উনি। জানি না কি জন্য কাঁদতেন, বাপ দুনিয়া ছেড়ে চলে গেছেন। বর্তমানে মা বেঁচে আছেন, যখন যাই গিয়ে পায়ে চুমা দিয়ে দিই আর আসার সময় পায়ে চুমা দিয়ে আসি। লক্ষ মানুষ যদি থাকে, হাজারো মানুষ যদি থাকে, সবারই সামনে পায়ে চুমা দিয়ে তারপরে আসি। এইসব বাচ্চাদেরকে বলবো, তোমাদের পিতামাতার পদতলে তোমরা চুমা দিবে কি দেবে না, হ্যাঁ কিনা বলো। যদি চুমা দাও তাহলে এই শিক্ষা অর্জন করা তোমাদের সার্থক হবে, আর যদি না চুমা দাও তা শুধু খালি টাকা পয়সা বেকার খরচ করা হবে। প্রত্যেকটা নারী যারা অভিভাবক ভাবিকা এসেছেন তাদেরকে বলি, স্বামীর পদতলে চুম্বন দিবেন অবশ্যই। যদিও স্বামী কিরকম মাতাল বেতাল হয়ে থাকে তো তাও কিরকম চুম্বন দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বামীর পদতলে মহিলাদের জান্নাত, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা স্বামীকে কেউ পা দিয়ে ঠেলে দিচ্ছি। স্বামী যে কি জিনিস বুঝলাম না। স্বামীর কথা ভালো করে মনে রাখবেন। সারা জিন্দেগিতে যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আর স্বামী যদি আপনার উপরে যদি বেরাজি হয়ে যায়, নারাজ যদি থেকে যাতে, আপনার নামাজ বাদ, রোজা বাদ, হজ বাদ, যাকাত বাদ, শেষে আপনি বাদ। অতএব সমস্ত অভিভাবককে বলবো, অভিভাবিকাকে বলবো আপন আপন স্বামীর খেদমত অবশ্যই করবেন। আর এই বাচ্চা মেয়েদেরকে বলবো যে তোমাদের যখন বিয়ে হবে তোমরা ওই স্বামীর ওই রকম সেবা করবে। বলতে গেলে তো বহু সময় লেগে যাবে, অত বলতে চাইছি না আমি। আর পিতামাতার নিকটে যখন যাবে সালাম দিবে, যখনই সাক্ষাৎ হবে, পিতামাতা তোমাদেরকে দেখতে আসছে সালাম দিবে, বাড়ি যখন যাবে সালাম দিবে, ঘুরে ফিরে সালাম দিবে, আর পিতামাতার পদতলে চুম্বন দিবে। দেখবে তোমাদের জীবন সার্থক হয়ে যাবে। এই প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করলে কটা লাভ হয় দেখেন। বাংলা শিখবে, ইংরেজি শিখবে, ভূগোল শিখবে, বিজ্ঞান শিখবে, অঙ্ক শিখবে, তার সঙ্গে আরবিক শিখবে, হাফেজা হবে, হওয়ার পরে ইহজগৎ পরজগৎ দুটো হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করে কেউ যদি ইচ্ছা করে যে আমি ডাক্তার হব, মুক্তার হব, উকিল হব, ব্যারিস্টার হব, মাস্টার হব, সমস্ত জিনিস হওয়া যাবে, এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান মুফতি সাহেব তৈরি করেছেন। খোদার কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদের মুসলিমদের ভিতরে এই নারী শিক্ষা ছিল না আগে, খুব কম। আমি খুব খুশি হয়েছি, আরো খুশি হব এই এই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে ভালো সুশিক্ষা শিক্ষিত হওয়ার জন্য। বিশেষ করে নারীদেরকে, বেটা ছেলে মানুষ তো বহু জায়গায় শিক্ষা অর্জন করতে পারে, কিন্তু নারীদের শিক্ষা অর্জন করার জায়গা খুব কম। অতএব অভিভাবিকাদেরকে বলবো, আপনাদের মহিলাদেরকে সুশিক্ষা শিক্ষা দেওয়ার চেষ্টা করুন ভালো জায়গাতে। এইরকম ভালো জায়গাতে যেন ওরা পরবর্তীতে মা হওয়ার পরে নিজের সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে পারে। আজকাল আমাদের দেশের মহিলারা তো শিক্ষা জানে না, আর মুর্শিদাবাদের মহিলারা বাচ্চা যেই হয়ে যাবে শিক্ষা অর্জন করে না, খুব জোর প্রাইমারি পর্যন্ত, না হয় হাই স্কুল পর্যন্ত, তারপরে বলছে বিড়ি বাঁধ। যে আমাদের ওইদিকে ওই মুর্শিদাবাদের দিকে সব বিড়ি বাঁধা প্রচলন আছে, আর আপনাদের ধান আর মুড়ি সংসার।
শিক্ষা দিতে হবে। এই নারী জাতির সম্মান আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। কিছুদিন আগে একটা নারী আমাকে প্রশ্ন করেছে, হুজুর বেটা ছেলে আমার ভাই ডবল পায় আর আমরা অর্ধেক পাবো কেন, বাপ মায়ের সম্পত্তি? আমি তো শুনুন, আপনি হলেন মা আর ওলা হলো ডবল মা, ওরা মামা, দুবার মা ওদের, আর আপনি একরা মা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবাইকে সমান দিলাম। মহিলা মানুষ পিতার কাছে পাবে, পিতার সম্পত্তি পাবে, মাতার সম্পত্তি পাবে, আর ওদিকে স্বামীরও সম্পত্তি পাবে। দুজনকে দুই জায়গায় মিলিয়ে দেখা যাচ্ছে এদের যতটুকু, আর যারা বাপের ছেলে হবে, মায়ের ছেলে হবে, ওরা বাপ মায়ের কাছে যতটুকু পাবে ততটুকু, বাকি অন্য কোনো জায়গায় পাবে না। দুজন মিলে দেখা যাচ্ছে পুরুষ মানুষদের সমতুল্য হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে খুব সম্মান দিয়েছেন, যে সম্মানের কথা একটু আগে একজন বলে গেলেন। আমার রাসূলের আসার আগে পুরুষদেরকে বাঁচিয়ে রাখতো, আর যত মহিলা সন্তান হতো সবাইকে জীবিত দাফন করে দেয়া হতো। রাসূল বলছেন দাফন করা আর চলবে না, আমি চলে এসেছি, সবাইয়ের সম্মান আমি সমান করে দিব, আমি চলে এসেছি, আর দাফন করা চলবে না। ওই নারী জাতিকে আমাদেরকে সম্মান অবশ্যই দিতে হবে, আর এই নারী শিক্ষায় শিক্ষিত করতে হবে। অজু কিভাবে করতে হয় যদি কেউ না জানেন তো এইখানে শিক্ষা নেবে। এইখানকার শিক্ষিকা এবং শিক্ষকদের প্রতি আমার চরম আবেদন থাকবেই, ওনারা তো শিখান, তবু আরো আবেদন থাকবেই, চলার পথে বলার পথে এইগুলো যেগুলো চলছে এগুলো আপনাদের শিখাতে হবে। আর এই বাচ্চা মেয়েদেরকে কিভাবে অজু করতে হবে, কিভাবে অজু করলে নামাজটা সঠিক হবে, নামাজটা কিভাবে পড়তে হবে, পুরুষদের নামাজ আলাদা, মহিলাদের নামাজ আলাদা, সমস্ত জিনিস সমস্ত দিকটা শিখিয়ে দিতে হবে। অজু, নামাজ আর অন্যান্য মাসলা মাসাল সব শিক্ষার পরে নিজের পাক পবিত্র হওয়ার পরে স্বামীর সঙ্গে চলাফেরা, স্ত্রীর সঙ্গে চলাফেরা, তারপরে বাপ মায়ের সঙ্গে চলাফেরা, আদার সঙ্গে অন্য কারোর সঙ্গে চলাফেরা, এটা। তাছাড়া আরেকটা জিনিস, বড় জিনিস, এই আমাদের মুসলিমদের ভিতরে, অমুসলিমদের ভিতরে তো আছে, মুসলিমদের ভিতরে আজকাল সব উলঙ্গ হয়ে চলতে শিখেছে, পর্দা বলতে নাই। এই প্রতিষ্ঠানে যদি আপনার ওই বাচ্চা মেয়েটা যদি লেখাপড়া যদি করে তো পর্দা সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকবে। নিজের দেহ, নিজের শরীর অন্য কাউকে দেখানো চলবে না, একমাত্র স্বামী আর পিতামাতা ছাড়া। তাও পিতামাতা খুব মার্জিত ভাবে, আর স্বামী ছাড়া অন্য কাউকে দেখা চলবে না, দেখানো চলবে না। আর আমাদের সব মহিলারা সব উলঙ্গ হয়ে চলছে। এরা জাহান্নাম কিনছে না জান্নাত কিনছে? যদি জান্নাত কিনাতে চান তো আপনাদের এই ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে দেন। প্রতিষ্ঠানে আপনারা কিরকম এই প্রতিষ্ঠানে ভালো করে শিক্ষা শিখে করুন। হয়তো বলবেন যে আমার মেয়ে শুধু খালি নামাজ রোজা শিখে চলে আসবে না। একটু আগে শুনলেন ইংরেজিতে ভাষণ শুনলেন, এই বাচ্চা বাচ্চা মেয়েদের ভাষণ শুনলেন। আপনার মেয়ে উকিল হতে পারে, ব্যারিস্টার হতে পারে, মাস্টার হতে পারে, আর অন্যান্য অনেক কিছু, ডাক্তার হতে পারে। এই প্রতিষ্ঠান ঠিক আগে আগে বাড়িয়ে নেবে। মুফতি সাহেব খুব ভালো আইটেম নিয়েছেন, খুব ভালো আপনার একটা জিনিস তৈরি করেছেন। উনাকে মোবারকবাদ দিব। এখন কেন, মরণ পর্যন্ত মোবারকবাদ আমি আমার মতো হতভাগী দিয়ে রাখব। মহিলাদের বহু কাজ আছে, যেখানে যে জিনিসটা এখানে মহিলাদের দ্বারাই পরিচালিত হয়। আর ওনাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট মাথার তাজ তো মুফতি সাহেব আছেন, উনি বহু চিন্তা ভাবনা করে এইটা কিরকম করেছেন। মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদের নিকট করুন আবেদন থাকবে, পর্দা নিয়ে চলার চেষ্টা করবেন। পর্দা, আপনাকে যেন কেউ না দেখতে পায়, কোন পুরুষ যেন না আপনাকে দেখতে পায়, আপনি সবাইকে দেখতে পান, কোনো অসুবিধা নাই। কোন পুরুষ যেন আপনাকে না দেখতে পান। বাড়ির ভিতরে বাপ মা তো দেখবে, কোনো অসুবিধা নাই। স্বামীর কাছে পর্দা না করলে কোনো অসুবিধা নাই, বাকি অন্য সবার কাছে পর্দা করতে হবে। আমরা আজকাল যেসব মায়েরা বোন আছে, দেওয়ারের সঙ্গে খুব কিরকম চলাফেরা করি। আর দেওয়ার সম্পর্কে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওইটাই জাহান্নামের গোড়া। খবরদার, দেওয়ার থেকে তোমরা খুব সাবধান থাকিও। আর আমরা খুব, আমাদের মা বোনেরা, মা খালারা সব খুব ইয়ারকি ঠাট্টা ফুসকামি করতে খুব লাগি। খবরদার, খুব সাবধান।
কথা একটা ভালো করে শুনে রাখুন, যার সঙ্গে বিয়ে করা হারাম তার সঙ্গে কথা বলা হালাল। যার সঙ্গে বিয়ে করা হারাম তার সঙ্গে কথা বলা হালাল, আর যার সঙ্গে বিয়ে করা হালাল তার সঙ্গে কথা বলা হারাম। যার সঙ্গে বিয়ে করা হালাল তার সঙ্গে কথা বলা হারাম। যেমন আপনার স্বামীর অবর্তমানে আপনার স্বামী ছেড়ে দিয়েছে, আপনার স্বামী মারা গিয়েছে, তো আপনি আপনার দেওরকে বিয়ে করতে পারেন, ভাসুরকে বিয়ে করতে পারেন। সুতরাং আপনার স্বামী থাকা অবস্থায় ভাসুরের সঙ্গে কথা বলা চলবে না, দেওরের সঙ্গে কথা বলা চলবে না, ওদের সঙ্গে ঘষাঘষি মাঝামাঝি করা চলবে না। এইরকম বহু পুরুষ যাদের সঙ্গে বিয়ে করা হালাল তাদের সঙ্গে কথা বলা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে কথা বলা হারাম। বুঝতে পেরেছেন? অনেক সময় আছে, আল্লাহ পাক যদি আমাকে হায়াতে রাখে, কোন সময় ইনশাআল্লাহ তাবারক তাআলা আপনাদের বহু মাসলা মাসাইল আছে, ইনশাআল্লাহ বর্ণনা করব। কারণ আপনাদের পেটের ভিতরে সব ইঁদুর দৌড়াদৌড়ি করছে, কুলহু আল্লাহ পড়ছে, সুতরাং খাওয়ার জন্য আপনারা ব্যস্ত আছেন। এবার আপনাদের খাওয়ার জন্য মুফতি সাহেব বলবেন, আপনারা সবাই গিয়ে খাওয়া দাওয়া করবেন, চলে কিন্তু যাবেন না। একটা তো মাত্র দিন, আমি এখানে এসেছি সেই কালকের, ঠিক মতো সময় এসে পৌঁছাতে পারবো কি পারবো না, কালকের এসেছি, কাল সন্ধ্যায় এসেছি, সারাদিন থাকবো, আবার কালকে সকালে আল্লাহ পাক যদি হায়াত রাখে আবার নিজের গন্তব্যস্থানে যাব। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমাকে অধিকাংশ এই এলাকার অধিকাংশ মহিলা থেকে এলাকার সবাই আমাকে চেনে। গাড়িঘাট মাদ্রাসা পশ্চিমবাংলার বুকে একটা খুব নামকরা বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার হতভাগা আমি একজন খাদেম। আমার জন্য একটু দোয়া করবেন, খুব অসুস্থতার ভিতরে আমি আছি, দোয়া করবেন আপনাদের জন্য, আপনাদের সন্তানদের জন্য, বিশেষ করে আপনাদের বাচ্চা মেয়েদের জন্য আমার দোয়া সারা জীবন থাকবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।